2026 বিধানসভা নির্বাচনের পর রাজ্যের কিং মেকার কি এবার এই হুমায়ুন কবির? হ্যাঁ, আমার পেছনের স্ক্রিনে যেটা আপনাদেরকে দেখালাম শুরুতেই, এই প্রশ্নটাই এখন বিলিয়ন ডলারের প্রশ্ন। এবার কি 2026 নির্বাচনের পর রাজ্যের মসনদে কে বসবেন ঠিক করে দেবেন এই মানুষটি? তৃণমূলের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তিনি কি তাই এবার 2026-এ কিং মেকার হতে চলেছেন? তৃণমূলের প্রধান চিন্তার কারণ কি তাহলে আর বিজেপি নয়? চিন্তার কারণ কি এই মানুষটি? বলা ভালো 22শে ডিসেম্বর তার দল আত্মপ্রকাশ করতে চলেছে, আমরা তার নাম জানি না। সেই দলই কি এবার তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হতে চলেছে? মানে ঘরশত্রু বিভীষণ এতদিন যিনি প্রাণী সম্পদ দপ্তরের উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন, যিনি ভরতপুরের বিধায়ক, যিনি তৃণমূল নেতা ছিলেন, আজ সাসপেন্ডেড হলেও তিনি সেই ঘরশত্রু বিভীষণই কি এবার তৃণমূলের গলার কাঁটা? 22 तारीख में मैं नया पार्टी का ऐलान करूंगी। बाद में कौन कौन जुड़ेंगी मेरा साथ, सब आपको पता मिल जाएगी। ये साल में 31 दिसंबर में पहले ही आपको सूचना मिल जाएगी। এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আজকের এই ভিডিও, এই এপিসোড থেকে আপনারা পাবেন। কেন বলছি, প্রথমে সেই বিষয়টাতে আসব যে তিনি 2026-এ মসনদে কে বসবে এটা ঠিক করে দেবেন। কিভাবে ঠিক করবেন আসুন একটু বিশ্লেষণ করে আপনাদের জানাই। এই 22শে ডিসেম্বর আত্মপ্রকাশ করতে চলেছে এই হুমায়ুন কবিরের দল। তিনি দাবি করছেন মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করে দেব, শূন্য। এমনটাই বিস্ফোরক চাঞ্চল্যকর দাবি তার। তিনি বলছেন 2011-র আগে তৃণমূল বলে কিছু ছিল না মুর্শিদাবাদে, আর 2021-এ আমি ছিলাম, আমরা ছিলাম, সে কারণেই তৃণমূল ক্ষমতায় এসেছে। আর 2026-এর পর তৃণমূল বলে কিছু থাকবে না, অন্তত মুর্শিদাবাদে তো থাকবে না। ঠিক এমনটাই বিস্ফোরক দাবি করেছেন এই সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবং তিনি বলছেন বামেরা বরাবর যখন ক্ষমতায় ছিল এই মুসলমান সমাজের মানুষকে, মুসলিম ভোটারদের ইউজ অ্যান্ড থ্রো করেছে, অর্থাৎ কাজে লাগিয়েছে, রাজনৈতিক ফায়দা নিয়েছে এই রাজ্য রাজনীতির মসনদে থাকতে। আর ঠিক একইভাবে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যেচার করে রাজ্যের শাসক দলে ক্ষমতায় রয়েছেন, এটা দাবি করছেন। এই দাবি আমাদের নয়, সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। মিথ্যেচারের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন হুমায়ুন কবির। এই প্রথম নয়, এর আগে বহুবার বহু বিতর্কিত মন্তব্য করে দলকে বিব্রত করেছে। 10 বছরে দুবার সাসপেন্ড হয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শুধু তাই নয়, 3 বারেরও বেশি নোটিশ পেয়েছেন, শোকজ হয়েছেন, এবং কড়া ধমক চমক, নরমে গরমে বৈঠকে শাসন সবই হয়েছে। কিন্তু 2-4 দিন ওই ডোজের মতো, তারপর ওষুধের রিয়াকশন কেটে গেছে, তিনি আবার তার মতো করে। তো প্রথমেই যে কথাটাই আসছিলাম যে এই হুমায়ুন কবির কেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হয়েও রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে ফুল টিআরপিতে, কেন তিনি কিংমেকার? তার প্রথম টার্গেট হচ্ছে মুর্শিদাবাদ জেলা। কিভাবে তিনি কিংমেকার হবেন? মুর্শিদাবাদ জেলা আপনাদেরকে জানাবো 2011-র জনগণনা অনুযায়ী সেখানে মুসলিম ভোটারের সংখ্যা অর্ধেকের থেকেও বেশি। অর্থাৎ কিভাবে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হয়েও তিনি রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে ফুল টিআরপিতে? শুধু কি তার মন্তব্য? না, তিনি কিং মেকার হতে পারবেন যে কারণকে সামনে যুক্তিকে রাখা হচ্ছে। তার প্রথমটাই হলো তিনি 4টি জেলাকে টার্গেট করেছেন। তার দল লড়বে 135টি আসনে।
135টি আসনে প্রার্থী দেবেন হুমায়ুন কবির। অর্থাৎ 22শে ডিসেম্বর যে দল আত্মপ্রকাশ করতে চলেছে সেই দল, ভাবুন, ডিসেম্বরে আত্মপ্রকাশ করে 135টি আসন হাতে, হয়তো আর 5-6 মাসও বাকি নেই। কিভাবে এই 5-6 মাসে, অর্থাৎ তার আগে, অনেক আগে থেকেই কি তাহলে তিনি ঘুঁটি সাজাচ্ছিলেন যে এমন একটা কিছু করবেন? 5-6 মাসেই প্রায় হাফের কাছাকাছি প্রার্থী দিয়ে দেওয়া। 135টি আসনে প্রার্থী দেবেন হুমায়ুন কবির বা তার নতুন দল, যেখানে তার টার্গেট 90টি আসন। হুমায়ুন কবির তিনি নিজে দাবি করছেন, তিনি নিজে এই বিস্ফোরক দাবি করেছেন বলা চলে, তার দলের প্রার্থীরা 90টি আসনে জয়লাভ করবে। কারণ এতদিন যে বাম জমানা, এতদিন তৃণমূল যেভাবে মুসলিমদেরকে ইউজ অ্যান্ড থ্রো বলে কাজে লাগিয়েছে, সেটা তিনি হতে দেবেন না। তার টার্গেট যেখানে যেখানে মুসলিম সম্প্রদায়ের ভোটার বেশি, যে যে আসনগুলিতে শোষিত, নিপীড়িত, লাঞ্ছিত, ইউজ অ্যান্ড থ্রো হওয়া মুসলিম ভোটাররা রয়েছেন, সেই আসনগুলি তার প্রথম টার্গেট। আর প্রথম টার্গেট মুর্শিদাবাদ। কারণ 2011 জনগণনা অনুযায়ী বন্ধুরা, এই মুর্শিদাবাদ জেলা 66% মুসলিম সমাজ বা মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস। 66%, তাও 2011 জনগণনা অনুযায়ী। মুর্শিদাবাদ জেলায় এত পরিমাণ মুসলিম সমাজের মানুষরা রয়েছেন, যার অধিকাংশটাই নিপীড়িত, বঞ্চিত বলে, ইউজ অ্যান্ড থ্রো ইউজ হওয়া মানুষ বলে এই হুমায়ুন কবির দাবি করেছেন। তাই তার দল সেকুলার দল হবে, তার দল মুসলিম সমাজের জন্য কাজ করবে। সে কারণেই এই মুর্শিদাবাদ তার প্রথম টার্গেট, যে মুর্শিদাবাদবাসী এই 66% মানুষ হুমায়ুন কবিরের নতুন দলের সঙ্গে থাকবেন বলেই তিনি আশা করছেন। শুধু তাই নয়, আমরা যদি 2021-এর ফলাফল দেখি, মুর্শিদাবাদ জেলা জুড়ে যে 22টি আসন রয়েছে, সেই 22টি আসনে আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে যার মধ্যে 16টি বন্ধুরা মুসলিম সম্প্রদায়ের মানুষের ভোটারের সংখ্যা বেশি, এবং আরও 3টি যে 6টি আসন, তার মধ্যে 3টি আসন হিন্দু সমাজ অধ্যুষিত, হিন্দু মানুষের বসবাস, আর 3টিতে রয়েছে 50-50, মানে 50% মুসলিম সমাজ, 50% হিন্দু সমাজ, হিন্দুদের বসবাস। তার মানে অধিকাংশটাই দেখা যাচ্ছে এখানে 16টি আসন, মুর্শিদাবাদ জেলা জুড়ে কথা বলছি আমি, যার 16টি আসনই কিন্তু এখানে 22টির মধ্যে 16টি আসনই তিনি একেবারে টার্গেট করে রেখেছেন। সেকেন্ড জেলা হচ্ছে মালদা, যেখানে 2011 জনগণনা অনুযায়ী 52% মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস। অর্থাৎ এত সংখ্যক সেখানে মুসলিম সমাজের মানুষ রয়েছেন, যার অধিকাংশ ভোটারই এই দল অর্থাৎ হুমায়ুন কবিরের দলের সঙ্গে থাকবেন। 3 নম্বর জেলা হুমায়ুন কবিরের টার্গেট নদিয়া, এবং 4 নম্বর জেলা হুমায়ুন কবিরের টার্গেট, তার দলের টার্গেট হবে উত্তর 24 পরগনা, যেখানে 26%, 2011 জনগণনা অনুযায়ী 26% মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস, এবং যাদের অধিকাংশটাই ভোটার এই দলের সঙ্গে থাকবে। এই 4টি জেলাকে টার্গেট করেছেন হুমায়ুন কবির, যেটা সূত্রের খবর, যেটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। শুধু তাই নয়, তিনি এও দাবি করছেন এই রাজ্যের বহু মানুষ পরিযায়ী শ্রমিকের কাজ করতে রাজ্যের বাইরে যান বেকারত্বের জন্য, রুজি রোজগারের জন্য, পরিবারের দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য। সেই 40 লক্ষেরও বেশি যে পরিযায়ী শ্রমিক, যার অধিকাংশটাই মুসলিম ছেলেমেয়েরা বা মুসলিম যুবকরা, এমনটা দাবি হুমায়ুন কবিরের, তাদেরকে রাজ্যে ফিরিয়ে আনবেন তিনি, রাজ্যেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন। ঘরের ছেলেকে ঘরেই থাকতে হবে, বাইরে যেতে হবে না কোনো কাজের জন্য, এমনটাই দাবি করছেন কে? হুমায়ুন কবির। তার দল সেভাবেই কাজ করবে। এই ছক কষেই এগোচ্ছেন হুমায়ুন কবির। এবং তিনি আরও বলছেন, যে মুসলিম সম্প্রদায়ের জন্য শুধু কাজ করা নয়, ধরে ধরে যে আসনে মানুষ কাজ পায়নি, যে আসনে মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের নিয়ে দুর্নীতি হয়েছে, সেই আসনগুলি হবে তার টার্গেট। তার মানে এতদিন তৃণমূলের থেকে অন্দরের সমস্ত খবর নিয়ে এবার কি তাহলে বাইরে বেরিয়ে সেই দল গঠন করে তৃণমূলকে জবাব দেবেন হুমায়ুন কবির? আর ওই যে কিং
কেন তিনি 90টিকেই টার্গেট করলেন? কেন 1টি 2টি 10টি 50টি 100টি নয়, কেন 90টি? একটু হিসাবটা মিলিয়ে দেবো আপনাদের। শুভেন্দু অধিকারী বারবার দাবি করছেন যে রাজ্যে 39% ভোট তাদের পক্ষেই রয়েছে, আর 5 থেকে 6% হিন্দুদের ভোট তিনি পেয়ে গেলেই বা বিজেপি পেয়ে গেলেই ব্যাস কেল্লা ফতে, রাজ্যের মসনদে বিজেপি বসবে, সরকার গঠন করবে বিজেপি 2026 নির্বাচনের পর। আর সেখানে জানা যাচ্ছে 2024 লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী বিধানসভা ওয়াইজ ফলাফলে জানা যাচ্ছে 90টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা বিধানসভা ওয়াইজ ফলাফলে লোকসভা নির্বাচনের রেজাল্ট অনুযায়ী। তার মানে বিজেপি সেই 90টাকেই টার্গেট করছে, হুমায়ুন কবির সেই 90টাকেই টার্গেট করছে। 90-90 যদি মিলে যায় 180, ম্যাজিক ফিগার 147। তাহলে কি 2011তেও তো আমরা জোট দেখেছি রাজ্যে, চিরপ্রতিদ্বন্দ্বী দুই রাজনৈতিক শত্রু কংগ্রেস এবং সিপিএম বা বামেরা। আর এবার কি তাহলে হুমায়ুন কবির সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে কোথাও কোনো কিছুতে? আবার অনেকে বলবেন না, কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের বেশিরভাগ মানুষই নাকি এই বিজেপিকে পছন্দ করে না। কিন্তু 90-এর সংখ্যাটা কেন আসছে? অর্থাৎ কেন্দ্রে সরকার গঠন করতে আমরা এসপি সমাজবাদী পার্টিকে, মুলায়ম সিংকে বারবার দেখেছি এই কিং মেকারের ভূমিকায়। মানে এমন একটি ভোট, এমন একটা সংখ্যা শাসক দল পায় যে যেখানে কিছুটা আবার একটা অন্য দলের সহযোগী দরকার পড়ে। আমরা বলতে চাইছি বা রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এই কিং মেকারের জায়গাটায় কোথাও সেই কেন্দ্রে সরকার গঠনে মুলায়ম সিং যাদবের ভূমিকায় রাজ্যে সরকার গঠনে কি এই হুমায়ুন কবির নিতে চলেছেন? মানে নির্বাচনে ধরুন সংখ্যাগরিষ্ঠতা কোনো দল ম্যাজিক ফিগারের কাছাকাছি গেল না, মোটামুটি 170 বা 60 এইটাতেই প্রত্যেকটি দল আটকে গেল। রাজ্যের শাসক দলও যদি তাই হয় তাহলে তো 147 ছুঁতে হবে, সেই ছোঁয়াতে হাতটা ধরতে হবে। সেই হাতটা হবে কার? হুমায়ুন কবিরের। অর্থাৎ তিনি কি তাহলে এবার ঠিক করে দেবেন রাজ্যের মসনদে বসবেন কে? বসবে কোন রাজনৈতিক দল? বিজেপি নাকি তৃণমূল? অবশ্যই এটা এতটা রাজনৈতিক বিশ্লেষকদের বিভিন্ন রকম স্টাডি নিয়ে আমরা এবং হুমায়ুন কবিরের কিছু বিস্ফোরক মন্তব্য, কিছু বিস্ফোরক দাবি নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। বাকি মতামতটা তো দেবেন আপনারা 2026 নির্বাচনের পর কি হবে। তবে একসময় কংগ্রেস করা, একসময় রেজিনগরের বিধায়ক, 2014তে তিনি ছেড়ে দিলেন দল, 2015তে রেজিনগর উপনির্বাচনে হার, তারপরেও কিন্তু একটা দেখলাম যে আমরা দীর্ঘ বিরতি এবং 2021-এ ভরতপুরের বিধায়ক, অর্থাৎ সব দলই মোটামুটি তার করা হয়ে গেছে। এবার নিজের দল, সেই দল কি সত্যি পারবে রাজ্যে কিং মেকার হতে এই স্ট্র্যাটেজিক্যালি চলে বা এই যুক্তিতে, নাকি পুরোটাই কুপোকাত টাই ফিশ হয়ে যাবে? তৃণমূলের যে করিশ্মা, যে একচেটিয়া তৃণমূলের প্রতি মুসলিম সমাজ, সংখ্যালঘু সমাজের যে ভোট তাদের দিকে যাচ্ছে, সেটার কাছে হুমায়ুন কবির কিচ্ছু করে উঠতে পারবে না। কিভাবে দেখছেন আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকুন, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।